মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মেষ রাশির বর্তমানে চলছে শনির 7.5 প্রথম চরণ। 7.5 চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই। তবে মেষ রাশির জাতজাতিকাদের জীবনে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মেষ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মেষ রাশির মানুষরা প্রতারক নয়। মেষ রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ। তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। বর্তমানে গ্রহগতির নেগেটিভ কিছু প্রভাবের কারণে, সারসাথী চলার কারণে মেষ রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে মেষ রাশির মানুষের বর্তমানে দিন কাটছিল। তবে মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশিওয়ালো, নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো 2025 সালে দাঁড়িয়ে 30শে ডিসেম্বর মঙ্গলবার, 31শে ডিসেম্বর বুধবার এবং 2026-এর 1 জানুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে আগামী 5ই জানুয়ারি 2026 পর্যন্ত। তবে 5ই জানুয়ারি থেকে রাশিচক্রের পরিবর্তন ঘটবে। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পুনরায় গ্রহগতির পরিবর্তন আসবে। বিশেষত সূর্য, যে কিন্তু এতদিন মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে অবস্থান করছিল দ্বিতীয়ভাবে, তিনি যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে সপ্তমভাবে। এরই পাশাপাশি তৃতীয় দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গল এবং মেষ রাশির লগ্নে প্রবেশ করবে বুধ শুক্র। এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে চন্দ্র হবে তুঙ্গি। তাই মেষ রাশি বা এরিস রাশির জাতক-জাতিকাদের জীবনে 30শে ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর 2025, 1 জানুয়ারি 2026 থেকে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেগুলি এতদিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই জায়গায় কিছুটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা মনে রাখতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে চলছে 7.5 প্রথম চরণ। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গাটাতে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে চতুর্থে মঙ্গল অবস্থান করবে এবং সূর্য অবস্থান করবে সপ্তম ভাবে, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণ সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো পরিকল্পনা আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে এরপর শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবে এই মেষ রাশি বা এরিস রাশির মানুষরা। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় হয়ে উঠবে। দেবগুরু বৃহস্পতির প্রভাব এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে শনি মহারাজের আশীর্বাদে এরপর ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে কেটে যাবে। সারসাথীর প্রথম চরণের প্রথম পর্যায়ে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, প্রথম চরণের শেষ পর্যায়ে এসে একের পর এক সব কিছু পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে, ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে। ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে এবং লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় সুযোগ আসতে চলেছে, যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে।
মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান ঘটবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। বজরংবলীর আশীর্বাদ এবং শনি মহারাজের কৃপায় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারবেন। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলো এবার দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকে সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছে। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। মেষ রাশির সাপেক্ষে স্বপ্নের বাস্তবায়ন হবে, নতুন স্বপ্নের উড়ান হবে। এখন থেকে আপনার প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে। প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে, আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে। স্বপ্নের বাস্তবায়ন হবে, আপনার নতুন স্বপ্নের উড়ান হবে। যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরতো, সংগ্রাম করতো, সেই সুযোগগুলি এখন অনায়াসেই আপনারা প্রাপ্তি করতে পারবেন। যেই ধন, যেই প্রতিপত্তি, যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি, তা এখন আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে। সব কিছু একের পর এক পেতে চলেছেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় হনুমানজি জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে মেষ রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্নভাবে উন্নতি লাভ করতে পারবেন এই সময়কালের মধ্যে। বিশেষত আজ রাত ঠিক 12:48 থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে সূর্য, চন্দ্র, দেবগুরু, বৃহস্পতি বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে। যারা এতদিন বাধা এবং কষ্টের মধ্যে ছিলেন, তারা যেন আজ থেকে নতুন রূপে, নতুনভাবে জীবনের পথ চলা শুরু করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার প্রতিটি পদক্ষেপে থাকবে ভাগ্যের দারুণ ছোঁয়া, ধনসম্পদ, মান সম্মান এবং সুখের অবারিত খেলা নিয়ে মেষ রাশি জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে মেষ রাশি জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়, ইনকাম বা আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা হাতে ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রবল মাত্রায়। এরই পাশাপাশি অন্যদিকে যেই সমস্ত মেষ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে আপনাদের নিজেদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, কেরিয়ার গঠন, ভবিষ্যৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের দিক থেকেও এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে। অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, এবার শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে অনেকে বিদেশ যাত্রার যে প্ল্যান পরিকল্পনাগুলি রেখেছিলেন, সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন, তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে। অন্যদিকে 30শে ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর 2025 এবং 1 জানুয়ারি 2026 মেষ রাশিফল থেকে আগামী 15ই জানুয়ারি 2026 এই সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল মেষ রাশি বা মেষ লগ্নের জন্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করতে চলেছে মেষ রাশির চতুর্থ ভাবে, যা মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। মঙ্গল যেহেতু মেষ রাশির জন্য চতুর্থভাবে প্রবেশ করছে, তাই এই মঙ্গল হলো মেষ রাশির সাহস এবং কর্মের প্রতীক। এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বহু গুণে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে পুরো গতিশীল ফিরে পাবেন। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজস্ব ব্যবসা থাকে সেই জায়গা থেকেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। যেটা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা অন্য ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি আসবে। অর্থ ইনকামের সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মেষ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশির তৃতীয়ভাবে এবং শনিদেব অবস্থান করছে মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য, যা মেষ রাশির জন্য আমাদের ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
তাই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন এক পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, কিংবা যে কোনো ক্ষেত্রে সফলতার শেষ প্রান্তে গিয়ে আপনি ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন, ভাগ্যের সহযোগিতাগুলি পাননি, তবে এরপর এই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনবে। অন্যদিকে শনিদেব সাড়ে প্রথম চরণের শেষ পর্যায়ে এসে দ্বাদশভাবে অবস্থান করা, যা আপনাদের ক্ষেত্রে দায়িত্ববোধ, কর্মী স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই অবস্থান আপনার রাশি সাপেক্ষে কঠোর পরিশ্রম করতে আপনাদেরকে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই পাবেন। এই পরিশ্রম আপনার আর বিফলে যাবে না, কেন এতদিন ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে পরিশ্রম করে আপনি সঠিকভাবে সফলতাগুলিকে পাননি, তবে এরপর পাবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে, নতুন সূচনা নিয়ে আসছে। মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ হয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি চলছিল, লাভের জায়গায় যে অনিশ্চয়তা চলছিল, কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য সূর্য, চন্দ্র, দেবগুরু বৃহস্পতি কিংবা শনি মহারাজের ট্রানজিট যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির পরিবর্তন এমন কিছু প্রভাব নিয়ে আসছে যা সরাসরি আপনার আর্থিক লাভ এবং পারিবারিক এবং ব্যবসার জায়গায় উন্নতি বৃদ্ধি করবে। অর্থ ইনকাম সেভিংসের পথে উন্নতি বৃদ্ধি করবে, পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি করবে, পরিবারের বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি মজবুত করবে। তবে মেষ রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি প্রাপ্তিতে বাধা, কর্মপ্রাপ্তিতে বাধা, পড়াশোনার জায়গায় বাধা চলছে, শনির প্রতিকার অবশ্যই করুন। নীলা পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা চলছে পান্না পাথর ধারণ করুন কিংবা তামার আংটি ধারণ করুন। গাইনো সমস্যা চললে মুক্তার আংটি ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। সর্বোপরিভাবে বলতে গেলে পারিপার্শ্বিক বাস্তুদোষ কিংবা যে কোনো শত্রুতা, যে কোনো জায়গায় সফলতা প্রাপ্তি করতে হলে হনুমানজি লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। জয়